الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. وقال تعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে রাখিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গুনাহ ছাড়ো
তওবা করো, ভয় করো মরণে, এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, সকলে আমার অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান দরবারে লাখো কোটি শুকর, সুজুদ, শুকরিয়া, প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুটি কয়েকজন নাখান্দা বান্দাকে ভালোবেসে পছন্দ করে আল্লাহর ঘরে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে দিল খুলে উচ্চ আওয়াজে সিংহের একবার গর্জন দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চাইতে অসংখ্য অগণিত দরুদ ও সালাম তাজদারে মদিনা হুজুর আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমি খুতবার শুরুতে পবিত্র কালামুল্লাহ কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কাছে যদিও বিষয়টা অনেক ক্ষুদ্র মনে হয়, কিন্তু বাস্তবিক পক্ষে এই একটি জিনিস জান্নাত এবং জাহান্নাম দুটার ভিতরে পার্থক্য করে দিতে পারে। সুবহানাল্লাহ। আর সেই বিষয়টা কি? লফজ, অর্থাৎ আমাদের জবান। আমাদের জবান, দুইটা ঠোঁটের মাঝখানে আমাদের যে জবান আছে, এই জবানের গুরুত্ব অপরিসীম, অগণিত, অসংখ্য গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করছেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা দেখার জন্য কি আমি তোমাদেরকে দুটো চোখ দেই নাই? প্রশ্ন করতেছেন আল্লাহ, আমাদেরকে এই দুটো চোখ দিয়েছেন কি দেন নাই? বলেন দিয়েছেন। এই দুটো চোখ দিয়েছেন কি জন্য? কি ভালো জিনিস দেখার জন্য না মন্দ জিনিস দেখার জন্য? নিয়ামত দেখার জন্য, নিজে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো চোখ তিনি দিয়েছেন। কিয়ামতের মাঠে এমন কিছু মানুষ আফসোস করবে যে আল্লাহ, দুনিয়ার জমিনে যদি আমাকে দুটা চোখ না দিতেন, কথা বলার মতো যদি আমাকে যদি আপনি বোবা বানাইতেন, আমাকে যদি আপনি বধির বানাইতেন, অন্ধ বানাইতেন, কত ভালো হইত। কারণ এই জিনিসগুলো দিয়ে এত পরিমাণ মানুষ গুনাহ করবে যে জাহান্নাম তার জন্য কি হয়ে যাবে? অবধারিত হয়ে যাবে। তখন সে আফসোস করবে যদি আমার এই জিনিসগুলো না থাকতো, কতই না ভালো হতো। যখন সে দেখবে বোবারা জান্নাতে যাচ্ছে, বধিররা জান্নাতে যাচ্ছে, অন্ধরা জান্নাতে যাচ্ছে, তার কাছের মানুষ অন্ধ জান্নাতে চলে যাচ্ছে, আফসোস করবে। আর কিয়ামতের মাঠে ইয়া লাইতানি, হায় হায়, আফসোস করে কোনো কাজ হবে না। এই জন্য দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র। আপনি যত ভালো পরীক্ষা দিবেন, আপনার রেজাল্ট কি হবে? তত ভালো হবে। পরীক্ষার সময় যেরকম ক্ষুদ্র, সারা বছর পড়াশোনা করে একটা পরীক্ষা দেয়, 2 বছর পড়াশোনা করে একটা পরীক্ষা দেয়। পড়াশোনা করছে 2 বছর, পরীক্ষার সময় কয় ঘন্টা? 3 ঘন্টা। কয় ঘন্টা? ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার জীবনটা তার থেকেও আরো ক্ষুদ্র। কারণ আখিরাতের জিন্দেগি কেমন? খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী।
যার সময় সীমা কোনো শেষ নাই। এজন্য আমরা আখিরাতের চিন্তা করব না, দুনিয়ার সামান্য জিন্দেগির কথা চিন্তা করব, আখিরাতের কথা চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাদেরকে আমি লিসান জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি, কিসের জন্য? কথা বলার জন্য। সুবহানাল্লাহ। ওয়া হাদাইনাহুন নাজদাইন, হেদায়েতের পথ পন্থা আমি তোমাদের জন্য প্রেরণ করে দিয়েছি। কোরআন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের জন্য তোমাদেরকে পথ, আল্লাহর রাস্তায় চলার জন্য কোরআন, আল্লাহর হাবিবের বাণী সব কিছু দিয়ে দিয়েছি। দেন নাই? বলেন। আপনাকে অভিযোগ করার সুযোগ আছে। আপনি যদি বলেন কিয়ামত যে আল্লাহ আমার কাছে তো কোনো ওহী, আল্লাহর রাসূলের যেভাবে ওহী এসেছে আমার কাছে তো ওহীর কোনো বর্ণনা আসে নাই, আমাকে তো কেউ কিছু বলে নাই, এরকম বলার কি সুযোগ আছে? প্রত্যেক জুমাতেই আমরা কিছু না কিছু বিষয় শুনি না, বলেন? তাহলে আমরা যদি আমল না করি এর দায়ভার কি অন্যের উপর দেওয়া যাবে? বলেন, নিজের উপরেই আসে। এই জন্য আল্লাহ প্রশ্ন করছেন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, দুটো ঠোঁট দিয়েছি, জবান দিয়েছি কথা বলার জন্য। আর এই জবানটা ভালো কাজের জন্য দিয়েছেন না মন্দ কাজের জন্য? ভালো কাজের জন্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের বর্ণনা করছেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফল। কিভাবে সফল? الذين هم في صلاتهم خاشعون, যারা বিনয় এবং একাগ্রতার সাথে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে তারাই কি? মুমিন। আর মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাওয়ি মুরিদুন, যারা মুমিন হবে তারা অনর্থক অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে কি রাখবে? বিরত রাখবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়ার দ্বিতীয় নম্বর শর্ত, প্রথম নম্বর শর্ত নামাজ আদায় করবে বিনয় একাগ্রতার সাথে, মনে হবে যেন আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। আর মুমিনের দ্বিতীয় নম্বর শর্ত ওয়াল্লাযীনা হুম আনিল লাওয়ি মুরিদুন, মুমিনরা কখনো প্রয়োজন ব্যতীত কথা বলে না। যারা প্রকৃতপক্ষে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, প্রয়োজন ব্যতীত তারা কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। আর আমাদের অপ্রয়োজনীয় কথার কোনো শেষ নাই। উঠতে বসতে খাইতে যেখানে যাই সেখানে অপ্রয়োজনীয় কথা ছাড়া আমাদের আর কোনো কথা নাই। একটা যদি প্রয়োজনীয় কথা বলি, আমরা 10টা অপ্রয়োজনীয় কথা বলি, যে কথাগুলোর জন্য আমার কি অবস্থা হবে আমি নিজেও জানি না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতি, একজন মানুষ এমন কথা বলে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াদখুলুনান নার, জাহান্নামে প্রবেশ করাবেন তার কথার কারণে। আর তার দূরত্ব কেমন হবে? ইলাল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যেমন হবে, তার কথার কারণে আল্লাহ তাকে জাহান্নামে ততটা নিচে আল্লাহ নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। কিসের কারণে? জবানের কারণে। মনে রাখবেন, জবান যদি হেফাজত করতে পারেন আপনার দ্বীনের অর্ধেক পরিপূর্ণ হয়ে গেল। আপনি মনে করবেন আপনি অনেক মুমিন হওয়ার জন্য অনেক কাছাকাছি চলে গিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মুমিন যারা তারা অনর্থক অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে বিরত রাখে। যে কথা আর প্রয়োজন নাই সে কথা মুমিন কখনো বলে না। যে কথা বললে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে সে কথা মুমিন কখনো বলে না। যে কথা বললে মানুষ কষ্ট পাবে সে কথা মুমিন কখনো বলে না। মুমিন কখনো মিথ্যা বলে না, মুমিন কখনো গীবত করে না, মুমিন কখনো সবলখড়ি করে না, মুমিন কখনো অন্যের পিছনে লেগে থাকে না, মুমিন কখনো মিথ্যা সাক্ষী দেয় না, মুমিন কখনো সবলখড়ি করে না। এভাবে মুমিন যারা তারা অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হওয়ার জন্য অপ্রয়োজনীয় যেটা প্রয়োজন নেই ধরনের কথা বলার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ,
বান্দা তুমি যা বলছো তোমার প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হচ্ছে, যাই বলছো তোমার প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করছেন। কিভাবে লিপিবদ্ধ করছেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন, আমি তোমাদের জন্য নিযুক্ত করে দিয়েছি যারা সব কিছু লিপিবদ্ধ করে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করছো, কোথায় কি করছো, কাকে কি বলছো, প্রত্যেকটা জিনিস কিরামান কাতিবিন লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যা কিছু বলি লিপিবদ্ধ কে করে? কিরামান কাতিবিন, ফেরেশতারা আছে প্রত্যেকটা বিষয়। ইয়াফআলুনা, আমরা যা করছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব কিছু তারা জানে। যা কিছু বলছো, যা কিছু করছো, প্রত্যেকটা জিনিস তারা জানে। তারা কি করছে? লিপিবদ্ধ করতেছে। তাহলে কি আপনি কিয়ামতের মাঠে অস্বীকার করার সুযোগ আছে যে আল্লাহ আমি এই কথা বলি নাই, এই কাজ করি নাই? অস্বীকার করার কোনো কি সুযোগ আছে? বলেন, কোনো সুযোগ নাই। এখন আমরা জবানের অপব্যবহার কিভাবে করি, কিভাবে আমরা এই জবানটাকে অপবিত্র আমরা কিভাবে করি? অনেকগুলো মাধ্যমে আমরা অপবিত্র করি। প্রথম নম্বরে আল কাযিব, আমরা মিথ্যা কথা বলি। জবান দ্বারা আমরা কি করি? মিথ্যা কথা বলি। এ কথা সত্য না মিথ্যা? জবান দ্বারা আমরা প্রত্যেকেই মিথ্যা বলি কি বলি না? বলেন, মিথ্যা কথা আমরা বলি। এই মিথ্যাতে কত জঘন্য! এই মিথ্যা, একটা মিথ্যা, আপনি একটা মিথ্যা যদি বলেন, ওই কথাটাকে সত্য প্রমাণিত করার জন্য আপনাকে আরো অজস্র অগণিত মিথ্যার আশ্রয় নিতে হবে। একটা মিথ্যা কথা যখন বলেন, আরো আরো কি করতে হয়? ওই কথা থেকে বাঁচার জন্য, ওই কথা ডিফেন্ড করার জন্য আপনাকে আরো মিথ্যা কথা বলতে হয়। এরকম হয় কি হয় না? বলেন, মিথ্যাকে সত্য প্রমাণিত করার জন্য অসংখ্য মিথ্যা আপনাকে বলতে হয়। এরপরে দ্বিতীয় নম্বরে আমরা এই জবানের অপব্যবহার কিভাবে করি? অধিক পরিমাণে গালিগালাজ করার মাধ্যমে। এরকম লোক আছে না? বলেন, অধিক পরিমাণে যেখানে সেখানে অতিরিক্ত গালিগালাজ করে, মানুষের সাথে দেখা হলেই গালিগালাজ করে, কোনো কাজ না থাকলেও গালিগালাজ করে, দোকানপাটে এখানে সেখানে বসে শুধু শুধু মানুষের গালিগালাজ করে মানুষকে। এরকম লোক আছে না? বলেন, এরা ফাসিক। এরা কি ফাসিক? অতিরিক্ত গালিগালাজ যারা করে তারা কি ফাসিক। তৃতীয় নম্বরে আমরা জবানের অপব্যবহার কিভাবে করি? অতিরিক্ত পরিমাণে আমরা গীবত শিকায়েত করি। কি করি? গীবত শিকায়েত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, প্রত্যেকটা সামনে এবং পিছনে গীবতকারী যারা আছে প্রত্যেকের জন্য ধ্বংস। প্রত্যেকের জন্য কি? ধ্বংস। এই গীবতটা এত পরিমাণ বেশি, যে যেভাবে পারে যেখানে পারে শুধুমাত্র মানুষের কি হয়েছে না হয়েছে। আরে বাবা, নিজের দিকে তো খেয়াল করতে হবে। আমি কি করছি, আমার অবস্থান কি, আমি কতটুকু নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছি, পরিবর্তন করতে পেরেছি, সেটার দিয়ে কোনো হুঁশ নাই। শুধু অন্যের কি হয়েছে, কার কি হয়েছে, সেটার পিছনে সর্বদা লেগে থাকি। এরকম কাজ আমরা করি কি করি না? বলেন। এরপরে শোনা কথা, শুনছেন আপনি একটা কথা, না জেনেই সে কথা কি করছেন? বারবার মানুষের কাছে বলতেছেন। এরকম কাজ করি কি করি না? বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসু বিকালিমাতি সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট, সে যা শুনে তা মানুষের মধ্যে বড়ে বেড়ায়, বলতে থাকে। শুনেছে একটা কথা, এভাবে এক কান দুই কান করে চতুর্দিকে শুধু বলতে থাকে। এটা কি সত্য না মিথ্যা আদৌ সে জানে না। একজন একটা কথা বলেছে আরেকজনের বিরুদ্ধে, সে বারবার এটা এখানে গিয়ে সেখানে গিয়ে মানুষকে বলতেছে। এই কাজ আমরা করি না? বলেন, কথা বলেন, করি কি করি না? তাহলে একজন মুমিন, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শোনে তাই মানুষের মধ্যে বলে বেড়ায়। আর আল্লাহ হাবিব বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য একজন মুমিন মুসলমান নিরাপদ থাকে, ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে মুমিন মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার পাওয়ার আছে, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনি বেছে নিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন
প্রত্যেকটা জিনিসের জবাব আমার কাছে চাইবেন, আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষের উপর আপনি অত্যাচার করেন নাই, মানুষকে আপনি কষ্ট দেন নাই, এটাই হচ্ছে আপনি প্রকৃতপক্ষে মুমিন। তারপর হচ্ছে আপনার জবান, এই জবান দ্বারা আপনি মানুষকে কষ্ট দিলেন না, এই জবান দ্বারা আপনি উগ্র আচরণ করলেন না। ভালোভাবে আপনার জীবন যখন পরিচালনা করবেন, মুসলমান মুমিনের সাথে যখন সুসম্পর্ক বজায় রাখবেন, ভালো সম্পর্ক বজায় রাখবেন, তখনই আপনি দাবি করতে পারেন আপনি কি মুসলমান। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান প্রকৃতপক্ষে মুমিন মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য একজন মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। এখন আপনাকে প্রশ্ন করতে হবে, আপনার পাওয়ার, আপনার হাত দ্বারা অন্য মানুষ নিরাপদ আছে কিনা, আপনার প্রতিবেশী নিরাপদ আছে কিনা, আপনার পরিবারের মানুষ নিরাপদ আছে কিনা, আপনার আশেপাশে সবাই নিরাপদ আছে কিনা, আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন। তারপরে আপনার জবান দ্বারা, আপনার এই জবান দ্বারা অন্য মানুষ নিরাপদ আছে কিনা নিজেকে নিজে প্রশ্ন করবেন। পঞ্চম নম্বরে আমরা জবানের অপব্যবহার কিভাবে করি? লানত দেওয়ার মাধ্যমে। কিভাবে? লানত দেওয়ার মাধ্যমে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। প্রথম নাম্বার, স্বামীর অবাধ্যতা হওয়ার কারণে। কিসের অবাধ্যতা? স্বামীর অবাধ্যতা হওয়ার কারণে। এটা তো এখন ঘরে ঘরে, জামাই এটা বলে শুনে আরেকটা বলে, যে বাজারে যাওয়ার দরকার নেই। আরে কি, সে সব কিছু সর্বে সর্বা, ঘরের মালিকই সব, ব্যাংক ব্যালেন্স সব নারীর কাছে, ক্ষমতা সব নারীর কাছে। ঠিক না ভাই? ঠিক বলেন? যা বলতেছে সব শুনতে হবে। আগেকার সময় আমাদের বাবা বলেন, আমাদের দাদা বলেন, দেখেছি পুরুষ যেটা বলতো সেটাই হতো, আর এখন নারী যা বলে তাই হয়। সব পাওয়ার, ক্ষমতা সব কিছু কার কাছে? নারীর কাছে। ব্যাংক ব্যালেন্স যা আছে সব নারীর কাছে। স্বামীর অবাধ্যতা অবশ্যই হবে, এটা আপনি নিজে করে দিয়েছেন, আপনি সেই পরিবেশ করে দিয়েছেন। আপনি প্রথম থেকে যদি আপনার স্ত্রীকে আপনার আয়ত্তে রাখতেন, যদি বলতেন আমি যা বলি ভালোর জন্যই বলি, আমার কথা যদি শোনো তাহলে তুমি থাকো, কথা যদি না শোনো তাহলে বাপের বাড়ি ধরো। কথা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, নারীদের বুদ্ধি সবসময় নিচে থাকে, হাঁটুতে থাকে। কোথায় থাকে? হাঁটুতে থাকে। নারীর বুদ্ধি দিয়ে কোনো কাজ হবে না। আপনি সর্বোচ্চ তার সাথে পরামর্শ করতে পারেন। কি করতে পারেন? অবশ্যই পরামর্শ আপনি করবেন। আপনার পরিবারের সদস্য প্রত্যেকটা জিনিস আপনি অবশ্যই পরামর্শ করতে পারেন, কিন্তু যখন তার প্রত্যেকটা কথায় আপনি উঠবেন বসবেন, তখন আপনার পরিবারে শান্তি শৃঙ্খলা থাকবে না, আপনি একটা জেলখানার মতো বন্দি অবস্থায় থাকবেন। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, দুইটা কারণে নারী জাহান্নামে যাবে। এক নম্বর হচ্ছে স্বামীর অবাধ্যতা হওয়ার কারণে, আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে অধিক পরিমাণে লানত দেওয়ার কারণে। দেয় না বলেন? আমাদের মা বলেন, আমাদের ঘরে অনেক মহিলা আছে, কিছু হলেই তোর উপর আল্লাহ লানত পড়ুক, তোর উপর গজব পড়ুক, এ কথা বলে কি বলে না বলেন? এই জন্য আল্লাহ হাবিব বলছেন, অতিরিক্ত অধিকাংশ নারী জাহান্নামে যাবে। কারণ কি? স্বামীর অবাধ্যতা। দ্বিতীয় নম্বরে অতিরিক্ত পরিমাণে মানুষকে যখন লানত দেয়, ওই নারীর জন্য জাহান্নাম কি অবধারিত। এরপরে এই জবানের আমরা অপব্যবহার কিভাবে করি? দ্বিমুখী আচরণের কারণে। দ্বিমুখী আচরণ সেটা কিভাবে করি? এক ভাইয়ের কাছে গিয়ে এক কথা, আবার অন্য ভাইয়ের কাছে গিয়ে আরেক কথা, এরকম করি না বলেন? সবল করে যেটাকে বলা হয় আর কি। আপনার ভাইয়ের কাছে কথা বললেন, আবার অন্য ভাইয়ের কাছে গিয়ে তার বিরুদ্ধে অন্য কথা বললেন। এরকম কাজ করে কি করে না বলেন? করে। এই জবান দ্বারা আমরা কতগুলো কাজ আমরা করি হিসাবের বাহিরে, কতটা অপব্যবহার আমরা এই জবানের করি। এই জবানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, ভালো কাজ করার জন্য। আর এই জবানটাকে আমরা একেবারে অপবিত্র করে দুনিয়ার যত ফাহেসা কাজ আছে, অন্যায় কাজ আছে, অপরাধ কাজ আছে, আমরা সে কাজ করি। এই জবান দ্বারা আমরা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকি। দেয় না বলেন? বাংলাদেশের অবস্থাতে এরকম, প্রশাসনিক অবস্থা, বিচার ব্যবস্থার অবস্থা এত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মাফ করুক। 10 বছর 20 বছর পরে দেয়া আপনার বিচার কি হয়? পক্ষে আসে। 20 বছর ধরে তাহলে কি বিচার হলো? কতগুলো মানুষ মিথ্যা কথা বললো, প্রশাসন কত মিথ্যা কথা বললো, টাকা খেয়ে খেয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছে। এরকম আছে না বলেন? মিথ্যা সাক্ষ্য দিয়ে যে ব্যক্তি দোষী না, ওই ব্যক্তিকে বছরের পর বছরে জেলখানায় বন্দি করে রেখেছে। এরকম অমানবিক আচরণ আছে কি নাই বলেন? বিচার হয় না, সঠিক বিচার হয় না। কয়টা টাকা ঘুষ দেন, বিচার পাল্টে যাবে।
নিজ চোখে দেখা হচ্ছে, সিসি ক্যামেরা সব দেখা যায়, মানুষ সাক্ষী আছে, তারপরও তার পক্ষে রায় যায় না বিপক্ষে রায় যায়। এরকম আছে না নাই বলেন? কিয়ামতের মাঠে তাদের কঠিন শাস্তি হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তখন হবেন আহকামুল হাকিমিন, সব কিছুর মালিক তখন তিনি হবেন, সবার বিচার তখন তিনি করবেন। ওই দিন যে সুপ্রিম কোর্টে বসে যে জজ, যে অ্যাডভোকেট মিথ্যার আশ্রয় নিয়েছে, ওই দিন তার বিচার আল্লাহ রাব্বুল আলামিন নিজে করবেন। এজন্য এই জবান দ্বারা আমরা কি করি? মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা সাক্ষ্য আমরা দিই, আরো অসংখ্য কাজ আমরা করি। কারণ এই জবানটাকে আপনি যখন হেফাজত করবেন, মান সামাতা নাজাত, যে চুপ থাকে সেই নাজাত পায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াদমান লি বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানা লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা কাজ যদি তোমরা করো তোমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কথা বলে আমি নিজে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সেই দুইটা জিনিস কি? মান ইয়াদমান লি বাইনা লাহইয়াইহি, যে ব্যক্তি তার দুইটা উরুর মাঝখান অর্থাৎ লজ্জাস্থান হেফাজত করবে, ওমা বাইনা রিজলাইহি লাহইয়াইহি ওমা বাইনা রিজলাইহি, এবং দুই ঠোঁটের মাঝখান অর্থাৎ এই জবানকে যদি হেফাজত করো এবং তোমার লজ্জাস্থানকে যদি হেফাজত করো, এই দুইটা জিনিস যদি তুমি হেফাজত করো, আদমানা লাহুল জান্নাহ, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিচ্ছি আমি তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য আমি যথেষ্ট হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস, লজ্জাস্থান হেফাজত করা আর এই জবান যদি আপনি হেফাজত করেন, আল্লাহর হাবিব যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমরা এই জবান দ্বারা অনেকগুলো অপব্যবহার আমরা করি। এই অপব্যবহার থেকে আমরা কিভাবে ফিরে আসব? কি কাজ করলে আমাদের জবানের সঠিক ব্যবহার আমরা করতে পারবো? প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। কি পড়তে হবে? ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। একটু মন চাইলে সাথে সাথে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরাটা বলতে না সময় না থাকলে মনে মনে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়েন। কারণ আস্তাগফিরুল্লাহ বললে অনেকগুলো নিয়ামত আল্লাহ দিবেন। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ আপনাকে মাফ করবেন। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজ সহজ করে দিবেন। ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। এই জন্য এই কাজের জন্য, জবানকে হেফাজতের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। যত বেশি তওবা করতে পারেন, নামাজ পড়ে সিজদায় দুই চোখের পানি ছেড়ে দিলেন, মুনাজাতে দুই চোখের পানি ছেড়ে দিলেন। আমাদের তো এখন মুনাজাত দিলে চোখের পানি বের হয় না। আমাদের এই অন্তরটা এত পরিমাণ মরে গিয়েছে, আমাদের সময় নাই। জুমার সময় আমরা যত দেরিতে পারি আসি, আবার 2 রাকাত নামাজ পড়ে যত দ্রুত পারি আমরা চলে যাই। আমাদের কোনো দায়িত্ব নাই, আখিরাতের আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর কাছে কিভাবে হিসাব দিব, কি আমার অবস্থা হবে, তার কোনো হিসাব নাই। শোনেন, এই জায়গায় বসে কথা বলা অনেক সহজ, কিয়ামতের মাঠে কিন্তু যারা কথা বলে কিন্তু তাদের আমল নাই, ওই ব্যক্তিদের শাস্তি কিন্তু আরো বেশি হবে। জন্য আল্লাহর কাছে সবসময় ভয় লাগে। এই যে আপনাদেরকে বলছি, আমার ভিতরে যদি আমল না থাকে, কিয়ামতের মাঠে আমার শাস্তি আপনাদের থেকে বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা দিয়েছেন, আল্লাহর কাছে অধিক পরিমাণে তওবা করতে হবে। কত গুনাহ করতেছি, সকাল ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত হিসাব করে দেখবেন, যদি আমল করি 10টা, গুনাহ করে থাকি 100টা। আমাদের জীবনটাই এরকম, যেভাবেই পারি নিজের অজান্তে আমরা কত গুনাহ করে ফেলি। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর কাছে তওবা করতে হবে। তৃতীয় নম্বরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে যে আল্লাহ, আমার দ্বারা যাতে, আমার এই জবান দ্বারা যাতে কারো কোনো কষ্ট না হয়। এই জবান দ্বারা দেখা যায় আমরা হাসতে হাসতে মানুষকে মনে কষ্ট দিয়ে থাকি, দেই না বলেন? কথায় কথায় 2-4টা কথা বলে, এরপরে মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর জন্য আমরা মিথ্যা কথার আশ্রয় নেই। মানুষ হাসবে এই জন্য এই কথাটা মিথ্যা, তারপর আমরা বলতেছি।
এটাও তো জবানের একটা অপব্যবহার। আল্লাহর কাছে দোয়া করতে হবে। চতুর্থ নম্বরে, নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আপনি যখন নামাজ পড়বেন, মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে নামাজ পড়লে ফাহিশা, অন্যায় কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করবেন? হেফাজত করবেন। তো নামাজ যখন আপনি আদায় করবেন, আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ফাহিশা কোনো কাজ থাকে, অন্যায় কোনো কাজ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা থেকে আপনাকে দূরে রাখবেন। পঞ্চম নম্বরে, এই যে দোকানপাটে আমরা যেখানে সেখানে বসি, বাজারে আড্ডা দেই, এই জিনিসগুলো যত কমানো যায়। কারণ দেখবেন, আল্লাহর হাবিব এর জন্যই বলেছেন যে পৃথিবীতে সব থেকে উত্তম জায়গা মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা কোনটা? সুক, বাজার, দোকানপাট। কারণ এখানে বসে মানুষ দুনিয়ার গীবত শেখায়, সব কিছু করে, পরনিন্দা করে, সুবলখুরি করে, মানুষকে কিভাবে ধোঁকাবাজি করতে পারে সেই প্ল্যান করে, কে কিভাবে কার ক্ষতি করতে পারে, এই ধরনের চিন্তা ফিকির, সব কিছু শয়তানি বুদ্ধি কোথায় আসে? দোকানপাটে, বাজারে, এখানে সেখানে বসলে এই জিনিসগুলো বেশি হয়। এজন্য দোকানপাট, আড্ডাবাজি, এগুলো থেকে যত দূরে থাকতে পারেন। আর ষষ্ঠ নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি অবশ্যই চাইবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা থেকে, এই জবানের আপনার কিভাবে ভালো ব্যবহার করা যায়, কিভাবে ভালো ব্যবহার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন সুযোগ দিয়েছেন, আল্লাহর কাছে বারংবার বলবেন যে আল্লাহ, আমার এই জবান দ্বারা যাতে কোনো ক্ষতি না হয়। ষষ্ঠ নম্বরে, আপনার যদি কোনো এমন বন্ধু থাকে, এমন সঙ্গী থাকে যে সব সময় শুধু মিথ্যার আশ্রয় নেয়, তার মধ্যে সত্য কথা আসে না, আপনারে বারংবার শুধু শয়তানি, বদমাশি, এই সমস্ত জিনিসগুলো শিখায়, তাহলে এই সমস্ত বন্ধু বান্ধব থেকে, সঙ্গী থেকে আপনাকে দূরে থাকতে হবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? হেফাজত করবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে জবানের কথা বলেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5টা জিনিস তিনি নিষেধ করেছেন, এই 5টা জিনিস তোমরা করবে না। প্রথম নাম্বার হচ্ছে, অনর্থক কথা বলবে না। কি বলবে না? অনর্থক, অপ্রয়োজনীয় কথা বলবে না। দ্বিতীয় নম্বরে, অপ্রয়োজনীয় অনর্থক খরচ করবে না, বেশি পরিমাণে খরচ করবে না, যেখানে প্রয়োজন নাই এখানে অধিক পরিমাণে খরচ করবে না। বিশেষত আমরা বিয়ে শাদীগুলোতে অসংখ্য অগণিত টাকা, অর্থ আমরা অপচয় করি, সে অপচয়ের জন্য আল্লাহ হাবিব বলেছেন অতিরিক্ত খরচ, অতিরিক্ত অপচয় তোমরা করবে না। তৃতীয় নম্বরে হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা অতিরিক্ত প্রশ্ন করবে না, অধিক পরিমাণে তোমরা প্রশ্ন করবে না। চতুর্থ নম্বরে, কৃপণতা, অধিক পরিমাণে কৃপণতা, বখিলতা করবে না। এত অর্থ আছে, অর্থগুলো বারংবার জমায়ে বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছে, পরিবারকে কষ্ট দিচ্ছে, না খেয়ে না রেখে সে জমির জন্য টাকা জমাচ্ছে, সে কি করবে না করবে ব্যবসার জন্য টাকা জমাচ্ছে, কিন্তু পরিবারের সদস্যদের কোনো খবর নাই। এরকম বখিল আছে না? বলে মসজিদে 10টা টাকা, এই দিনদেরকে 10টা টাকা, গরিবদের জন্য 10টা টাকা তার হাতে ওঠে না, কিন্তু তার সম্পদের অভাব নাই। আছে না? বলে অনেক বড় লোক, কিন্তু 10টা টাকা আল্লাহর রাস্তায় দিবে, এরকম মন মানসিকতা তার নাই। পরিবার একটু ভালো মন্দ সে খরচ করবে, এই মন মানসিকতা তার নাই। অতিরিক্ত বখিলতা, সেটা থেকে দূরে থাকার জন্য বলেছেন। আর পঞ্চম নম্বরে বলেছেন, নারীদের মেয়েদের সাথে যাতে খারাপ আচরণ না করে। নিজের সন্তান আছে, দেখা যায় ছেলেকে অনেক বেশি আদর করে, কিন্তু মেয়েকে আদর করে না, দেখা যাচ্ছে মেয়ের কোনো খেয়াল রাখে না। তার 4-5টা মেয়ে, একটা ছেলে, অথবা ছেলে নাই, এত মেয়ে হওয়ার কারণে মেয়ের দিকে ভালোভাবে খেয়ালও রাখে না। এই জিনিসটা আল্লাহর হাবিব নিষেধ করেছেন। তাহলে এই জবান দ্বারা আমরা কত অন্যায় করি, অপরাধ করি। এই জবান দ্বারা গালিগালাজ করি, মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষ্য দেই, গীবত করি, শিকায়েত করি, বিচার করি, মানুষের পিছনে লেগে থাকি। এই জবান দ্বারাই দুনিয়ার অসংখ্য কাজ আমরা করি। কারণ এই জবানের জন্যই আমাকে নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও এই জবানের কারণে কি বলেছি আমি নিজে জানি না, এই কারণে জবানের কারণে আল্লাহ হয়তো আমাকে জাহান্নামের সেদিন পাঠিয়ে দেবেন। আমাদের প্রত্যেককে সাবধান হতে হবে, কি বলছি বলার আগে আমাকে সাবধান হতে হবে, চিন্তা ফিকির করে কথা বলতে হবে, ভেবে চিন্তে তারপরে কোথায় কি বলতে হয় সেটা আমাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করে সকলে আমিন। অপ্রয়োজনীয় কোনো কথা যাতে আমাদের জবান থেকে বের না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে সকল বলে আমিন। আমাদের জবান দিয়ে যাতে
অন্য মানুষের মুমিনের যাতে কোনো কষ্ট না হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করবেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জমা আদায় করে নিন।